1.5 দিন থেকে 8 ঘন্টার মধ্যে আমরা যাতে আমাদের বর্জ্য ব্যবস্থা যেটা আছে সেটা যাতে আমরা পরিষ্কার করতে পারি, সেটার জন্য অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা ভাইদের তো সবার এখন বয়স অনেক হয়েছে, অর্থাৎ এটা সবার প্রতি একটা আহ্বান যে আজকের দেশের এই সমস্ত নামকরা মুক্তিযোদ্ধারা আজকে দেশের সময়ের টানে আজকে পরিচ্ছন্ন প্রোগ্রামে আজকে তারা অংশগ্রহণ নিয়েছে। অর্থাৎ এটা সবাইকে আহ্বান জানানো, আমরা যার যার ক্ষেত্র থেকে সবাই যদি আসলে এই দায়িত্ববোধটা নিজেরা ফিল করি এবং আমরা যদি সেটা পালন করি, তাহলে এই ঢাকা শহর অপরিচ্ছন্ন থাকবে না। এটা নিশ্চয়ই আমাদের কোনো সৌভাগ্যের বিষয় নয় যে সারা পৃথিবীতে জরিপে যখন ঢাকা শহরকে সবচেয়ে বেশি দূষিত শহর হিসাবে আখ্যায়িত করা হয়, এটা যেমন আমার একার জন্য সিটি কর্পোরেশনের কে মেয়র বা প্রশাসক থাকলো তার একার জন্য দুর্নামের ব্যাপার না, এটা আমাদের সবার ব্যাপার। আমরা যেমনি আমাদের নিজের বাড়িটা, নিজের ঘরটা, নিজের বিছনাটা আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি, ঠিক একইভাবে যদি মনে করি যে এই ঢাকা শহরটা আমার, আমি করি এই ঢাকা শহরটা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার, আমরা যদি খালি এই কথাটাকেই বিশ্বাস করি, তাহলে ঢাকা শহর আর অপরিচ্ছন্ন থাকবে না, থাকতে পারে না, যদি আমরা সবাই আমার যার যার দায়িত্বটা পালন করি। এটা তো ঠিক যে আজকে আমাদের ব্যবসায়ী ভাই যারা আছেন বা আমাদের হকার ভাই যারা আছেন বা আমরা নিজেরাও যখন রাস্তায় চলাচল করি, যে কোনো অবস্থায় রাস্তায় একটা কাগজ ফেলে দিলাম বা উচ্ছিষ্ট খাবারের একটা প্যাকেট ফেলে দিলাম, আমার ফেলতে এক বিন্দু পরিমাণও চিন্তা হয় না। কিন্তু বিদেশে বাইরে অন্তত একটা সিগারেটের অবশিষ্ট অংশ ফেলবে, সেটাও অন্তত কেউ মনেও করে না সেটা যে ফেলতে হবে, তারা সেটা ফেলে না। তো এই দায়িত্ববোধটুকু যদি আমরা সবার মধ্যে জাগ্রত করতে পারি, তো সেটাকে জাগ্রত করার জন্যই মূলত মুক্তিযোদ্ধারা আজকের এই কর্মসূচিটা নিয়েছেন। তা আমি ওনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ওনাদের এই কর্মসূচিটা সফল হোক, এটাই আমি আশা করি। এবং আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ওনারা যে এই কর্মসূচিটা গ্রহণ করেছেন, আপনারা যদি এটা প্রচার করেন, এবং আমি আশা করি যে শুধু ঢাকা শহর নয়, সারা দেশব্যাপী ওনারা এই কর্মসূচিটা পালন করবেন। আর আরেকটা এই সুযোগে আমি বলতে চাই যে আমরা ঢাকা শহর দক্ষিণে ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা ঘোষণা করেছি প্রতিটি মাসের প্রথম শনিবার আমরা যার যার ক্ষেত্র থেকে আমরা সবাই ঢাকা শহর পরিচ্ছন্ন অভিযানে আমরা অংশগ্রহণ করব। এই বিষয়টা যদি আমরা সত্যিকার অর্থে পালন করতে পারি, যার যার বাড়ি, যার যার ঘর, যার যার অফিস, যার যার আদালত, যার যার ব্যবসা প্রতিষ্ঠান, সব কিছু যদি আমরা পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে আজকে আমরা সত্যি হয়তো স্বপ্নের যে ঢাকাকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেন ক্লিন অ্যান্ড গ্রিন সিটি, তাহলে কিন্তু সত্যিকার অর্থে সেটা আমরা পর্যবেসিত করতে পারবো। আজকে মুক্তিযোদ্ধা ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা আজকে এই কর্মসূচি গ্রহণ করেছেন। আগামী কিছুদিনের মধ্যে আমরা এই কর্মসূচিও নেব যে আমরা গাছ রোপণ করার জন্য সেটাও মুক্তিযোদ্ধা ভাইরা অংশগ্রহণ করবেন, সেটাই আমি আশা করি। আজকের সবার মাধ্যমে আমরা শুধু এটাই বলতে চাই, ঈদের কর্মসূচিটা হলো আমাদের ঈদের দিন থেকে 8 ঘন্টার মধ্যে আমরা যাতে আমাদের বর্জ্য ব্যবস্থা যেটা আছে সেটা যাতে আমরা পরিষ্কার করতে পারি, সেটার জন্য অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই ব্যাপারে আমরা পরিষ্কার রাখার জন্য চেষ্টা করব। সেই ব্যাপারেও আপনাদের মাধ্যমে প্রত্যেকটা নাগরিককে আমরা বলতে চাই যে আমরা প্রত্যেকটা জায়গায় যারা কোরবানি জবাই করবেন তাদের জন্য বড় একটা চটের ব্যাগ আমরা তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তারা যাতে সেই বড় চটের ব্যাগের মধ্যেই তাদের বর্জ্যটা ফেলার জন্য চেষ্টা করেন এবং নির্ধারিত জায়গায় তারা যাতে কোরবানিগুলো দেন, সব জায়গাতে এলোমেলোভাবে যাতে না দেন। এবং আমাদের পরিচ্ছন্ন কর্মী যারা অংশগ্রহণ করবে পরিচ্ছন্নতায়, তাদের সবাইকে যাতে সহযোগিতা করেন। পাশাপাশি আমি সকল সামাজিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমি বলবো যে আমাদের এই কর্মসূচিতে যাতে সবাই অংশগ্রহণ করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।